মেজাজে ওহি, মেজাজে ওহি, মেজাজে ওহি। উমর যা চায় আল্লাহ তা করে, সুবহানাল্লাহ। হযরত উমর বারবার বারবার আসমানের দিকে তাকাইয়া তার ধারণা ছিল আল্লাহ আপনি মুনাজাত আটকায়া দেন। আপনার বন্ধু নামাজ পড়াইছে, এবার দোয়া করতে যায়, আল্লাহ আয়াত নাজিল করে বলে বলে তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরি। নবীজি উমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো আমি আয়াত নাজিল করছি, পয়গম্বর ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে কোনদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। উমর চাইছিল নবী যেন জানাজা না পড়ায়। এখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন ভবিষ্যতে কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের জন্য দোয়া করবেন না। তাহলে উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। কথা হয় না? হযরত ওমর বারবার মালিকের দিকে তাকায় বলেন, মালিক আপনার হাবিব জানাজা পড়াইলো, কবরের সামনে দাঁড়াইয়া হাবিব এখন দোয়া করবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো ভবিষ্যতে কোন সময় আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না। ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী আর কোনোদিন মুনাফিকের জানাজাও পড়াবেন না। আপনি নবী মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন মুনাজাত করবেন না। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, এই আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল, এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়া শুনেন, ওই আরেক আয়াতে কইছিলাম, কয়টা আয়াত কইছি? দুইটা, একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতাছি আপনারা সামনে। এজন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? ওমরের কানে গেছে।